আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন, আমিও ভালো আছি। একটু ছেলেটা অসুস্থ, ছেলেটার জ্বর কাল থেকে 3 দিন ধরে। তো ছেলেটাকে নিয়ে আজকে ডাক্তারখানায় গেছিলাম, ওষুধ আনছি। কিন্তু ছেলেটা দোকানে আবার বেতন কেটে দেয়, সেজন্য নাগা দেয়নি। সে কাজে চলে গেছে, জ্বরের মধ্যেই ওষুধ খেয়ে কাজে চলে গেছে। আজকে একটু মার বাসায় যাব এখন। সেখান থেকে ফোন করছিল আমার মাও একটু অসুস্থ, সিজন পাল্টাইতেছে, সেজন্য হয়তো হইতে পারে। তো দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা যাতে সুস্থ হয়ে যায়। কিন্তু সে তো মনে করেন সংসার এখন চালাইতেছে, তার বাবা এখন মাত্র কাজে লাগছে। কাজ যদি মাস শেষ হয় তারপরে বোঝা যাবে কবে বেতন দেয় না দেয়। সেজন্য ছেলেটা আর কি একটু চিন্তিত। সেই সংসারটা চালিয়ে রাখতেছে। মেয়েটাকে ভর্তি করব, মেয়েটা বছর শেষ, মেয়েটারে ভর্তি করতে হবে। তারপরে মনে করেন নিজের আত্মীয় স্বজনের কাছে আর বাবা বলছিল যে মেয়েটা এখনো ভর্তি হয়নি, কিছু টাকা দিয়ে যাতে আমাকে সাহায্য করে এখন চালায়। কিন্তু নিজের আমার আত্মীয় যথেষ্ট পরিমাণ যতটুকু পারে সাহায্য করে, আমি চলতেছি এই তাদের সাহায্য নিয়ে। আর তার আপন বলতে কেউই আছে, আবার নাইও। কিন্তু নিজেদের মানুষের কাছে বলছিল, বলা মাত্রই তারপরে কোনো করে নেই। তো যার কেউ না আছে তার আল্লাহ আছে, আল্লাহ দেখলেই চলবে, মানুষের দেখা লাগবে না। আর আপনাদের সহযোগিতা, আপনারা আমাকে সাপোর্ট দিবেন যাতে আমি ভালোভাবে একটা কিছু করতে পারি। আমার অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন, যাতে আমার একটা ইউটিউব চ্যানেল করতে পারি, দাঁড় করাইতে পারি। সেখান থেকে আমি যাতে আমার নিজের খরচ, আমার ছেলে মেয়ের খরচ যাতে চালাইতে পারি। বাড়িঘরটা তো দেখাইছি আপনাদের আগের ভিডিওতে, বাড়িঘরটা কী অবস্থা, কিভাবে থাকি আমি, যাতে পরিবর্তন করতে পারি। কারণ এই যুগে তো একজনের কাজের সাহায্যে কিছুই হয় না, দুজনের লাগে। তো ছেলেটা তো যতটুকু পারে চেষ্টা করে দেওয়ার। ছেলেটা তো লেখাপড়া বেশি করতে পারেনি, ক্লাস 8 পর্যন্ত করছে। তো আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বোন মনে করে মাফ করে দিবেন। পারলে আমাকে একটু সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে মানুষের কাছে পৌঁছায়, আর আমি যাতে কিছু করতে পারি আপনাদের সাহায্যে। তো আজকের মতন আল্লাহ হাফেজ।